ক্যারিয়ার ভাবনা। মোহাম্মদ হাবিবুর রহমান। ক্যারিয়ার হচ্ছে কর্ম, পেশা বা বৃত্তি যা মানুষ দীর্ঘ সময় ধরে অনুসরণ করে এবং যার মাধ্যমে আয় উপার্জন করে জীবিকা নির্বাহ করে থাকে। কর্মজীবনে এক স্তর থেকে অপেক্ষাকৃত উচ্চতর স্তরে পদার্পণ করাকেও ক্যারিয়ার বলা হয়। আবার ক্যারিয়ার মানে অনেকেই শুধুমাত্র টাকা রোজগার এবং সম্মান লাভকে বুঝে থাকে। প্রকৃতপক্ষে ক্যারিয়ার বলতে সম্মানজনক জীবিকা বা কর্মের মাধ্যমে অর্থ অর্জনের উপায় বা বৃত্তিকে বোঝায় যেখানে ধারাবাহিক উন্নতি সাধিত হয়। ক্যারিয়ার ভাবনা হল পেশাগত জীবনে প্রবেশের লক্ষ্যে সুচিন্তিত ভাবনা। ক্যারিয়ারে অর্জিত সাফল্য নিজেকে সম্মানিত করে ও সামাজিক মর্যাদা দান করে। ক্যারিয়ারে অর্জিত সফলতায় পরও আপন হয়, আর ব্যর্থতায় আপন মানুষও পর হয়ে যায়। এজন্য ক্যারিয়ার ভাবনা টেকসই ও মজবুত না হলে বন্ধুবান্ধব, পরিবার ও সমাজ কারো কাছে নিজের মূল্য থাকে না। ক্যারিয়ারে ব্যর্থ হয়ে অনেকে অসহায় বোধ করে এবং সবার সামনে থেকে নিজেকে আড়ালে রাখে। এজন্য জীবনে সফলতা অর্জন করতে হলে ক্যারিয়ার ভাবনা সময়মতো ভাবতে হবে। জীবনে সফল ও স্থিতিশীল হতে হলে উপযুক্ত ক্যারিয়ার বা পেশা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নিজের আগ্রহ, যোগ্যতা, দক্ষতা ও সক্ষমতা অনুযায়ী সঠিক পেশা বেছে নেওয়ার মাধ্যমে জীবনে মানসিক স্বস্তি, আত্মসম্মান ও স্থায়ীভাবে সফলতা এনে দেয়। ক্যারিয়ার ভাবনার মূল কথা হল দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী উপযুক্ত সময়ে শোভন, ডিসেন্ট কর্মে নিয়োজিত হওয়া। শোভন কর্ম বলতে এমন ধরনের কাজকে বোঝায় যা সম্মানজনক, মর্যাদাপূর্ণ, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে, ব্যক্তিগত উন্নয়ন সাধন করে এবং জীবিকা অর্জনের সুযোগ থাকে। উদাহরণস্বরূপ বলা যায়, একজন কর্মচারী ন্যায্য বেতন ভাতাদি, প্রণোদনা, অসুস্থ হলে ছুটি, পদোন্নতির সুযোগ, প্রয়োজনীয় প্রশিক্ষণ, মানব সম্পদ উন্নয়ন, কর্মের স্থায়িত্ব ও নিরাপদ একটি কর্মপরিবেশ পেলে তাকে শোভন কর্ম বলা যায়। শোভন কর্মের মাধ্যমে কর্মস্থলে সন্তুষ্টি অর্জন করা সহজতর হয়। শিক্ষাজীবনের শুরু থেকেই যদি নিজের আগ্রহ ও গুণাবলীর দিকে নজর দিয়ে ক্যারিয়ারের কথা ভাবা যায়, তাহলে সিদ্ধান্ত গ্রহণ অনেকটা সহজ হয়। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পেশার চাহিদাও বদলায়, তাই ভবিষ্যতের কথা চিন্তা করে ক্যারিয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া বুদ্ধিমানের কাজ। ক্যারিয়ার হিসেবে অনেকেই বিভিন্ন সরকারি বা বেসরকারি চাকরিকে কর্ম হিসেবে বেছে নেয়। এছাড়া সফল ব্যবসায়ী বা উদ্যোক্তা হিসেবেও ক্যারিয়ার গঠনের সুযোগ রয়েছে। এসবের বাইরে তথ্য প্রযুক্তি নির্ভর কিছু ক্যারিয়ার রয়েছে, যেমন ফ্রিল্যান্সিং। ক্যারিয়ার ও মূল্যবোধ। ক্যারিয়ারের সাথে ব্যক্তির আগ্রহ, যোগ্যতা ও দক্ষতা এবং মূল্যবোধের সম্পর্ক রয়েছে। আপনি যা পছন্দ করেন তা করার দক্ষতা আপনার নাও থাকতে পারে, তবে সচরাচর যা পছন্দ করেন তা অধিকতর চর্চার মাধ্যমে দক্ষ হয়ে গড়ে উঠতে পারেন। আর যে কাজে আপনি দক্ষ হয়ে উঠবেন সেই কাজটি করা উচিত কিনা বা নৈতিক কিনা সেটি ভেবে দেখতে হবে। এজন্য আলবার্ট আইনস্টাইন বলেছেন, ট্রাই নট টু বিকাম আ সাকসেস, বাট রাদার ট্রাই টু বিকাম আ ম্যান অফ ভ্যালু। ধরুন আপনি ছাত্র, আপনার টাকা পয়সা কিছু থাকতেও পারে আবার নাও থাকতে পারে, কিন্তু শুধুমাত্র অর্থের দ্বারা অর্জন করা সম্ভব নয়। এমন কতিপয় গুণাবলী অর্জন ও মূল্যবোধের চর্চার মাধ্যমে আপনাকে ক্যারিয়ারে সফল হতে হবে। যেমন পরিশ্রম, সততা, উপস্থাপন শৈলী, গুছিয়ে কথা বলা, আনুগত্য প্রকাশ, সময় জ্ঞান, প্রযুক্তি ব্যবহারে দক্ষতা, ইতিবাচক ও নান্দনিক দৃষ্টিভঙ্গি, সহযোগিতা ও সহমর্মিতা, প্রতিকূল পরিস্থিতির সাথে খাপ খেয়ে চলা, চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতা ইত্যাদি। ক্যারিয়ার হিসেবে কোনো পেশাকে বাছাই করতে প্রথমেই প্রয়োজন আত্মবিশ্লেষণ করা। নিজের যোগ্যতা ও দক্ষতার পরিধি কতটুকু তা জেনে নেওয়া, কোন ধরনের কাজের প্রতি আগ্রহ বেশি আছে, কোন কাজ করতে ভালো লাগে, আত্মবিশ্বাস প্রবল আছে সেই কাজকে বাছাই করতে হবে। একজন ব্যক্তি নিজের শিক্ষাগত যোগ্যতা, কর্মদক্ষতা ও সক্ষমতা দ্বারা যেই কাজে আত্মবিশ্বাসী অধিক থাকে সেই কর্মের প্রতি বেশি মনোযোগ দিতে পারে। এছাড়া বিভিন্ন পেশা অনুযায়ী প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা সম্পর্কে তথ্য সংগ্রহ করা প্রয়োজন। ক্যারিয়ার গড়ার কারিগর হিসেবে অভিজ্ঞজনের পরামর্শ গ্রহণ করা যেতে পারে। এরপর নিজের পছন্দমতো ক্যারিয়ার বাছাই করে সেই ক্যারিয়ার গড়তে কঠোর পরিশ্রম সাধনা ও অধ্যবসায় চালিয়ে যেতে হবে। অনেকেই চাকরিকে প্রথম পছন্দের ক্যারিয়ার হিসেবে বাছাই করে শিক্ষাজীবন থেকেই চাকরি সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনা করে প্রস্তুতি গ্রহণ করে থাকে। শুধু শিক্ষাগত যোগ্যতা দিয়ে আজকাল চাকরির বাজারে প্রবেশ করা কঠিন।
এজন্য শিক্ষাগত যোগ্যতা অর্জনের পাশাপাশি অনেকেই দক্ষতা অর্জনে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কোর্স সম্পন্ন করে থাকেন। দ্রুত কর্মে নিয়োজিত হওয়ার লক্ষ্যে শিক্ষাজীবনে পড়ালেখার পাশাপাশি ক্যারিয়ার গড়ার পিছনে মনোনিবেশ করে নিজেকে এগিয়ে রাখতে হবে। চাকরি জীবনে প্রবেশের লক্ষ্যে প্রস্তুতি। যারা চাকরি পাচ্ছে আর যারা চাকরি পাচ্ছে না, কারণগুলো একটু অনুসন্ধান করলে উত্তর নিজ হাতেই পাওয়া যাবে। লোকমুখে প্রচলিত ভ্রান্ত ধারণা আছে যে মামা খালু থাকলেই চাকরি পাওয়া যায় অথবা টাকার জোরে চাকরি মেলে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। সময় পাল্টেছে, এখন স্বজনপ্রীতি ও দুর্নীতির মাধ্যমে চাকরি পাওয়া দুষ্কর। তাই এসব অবৈধ পন্থায় অযথা ঘোরাঘুরি না করে নিজের যোগ্যতা ও চেষ্টা দ্বারা চাকরি পেতে নিজেকেই উদ্যোগী হতে হবে। পরিবর্তিত বিশ্বের সাথে তাল মিলিয়ে এবং সময়ের সাথে পাল্লা দিয়ে নিজেকে উপযুক্ত করে তৈরি করতে হবে। চারদিকের জগৎ সম্পর্কে সবসময় আপডেট থাকতে হবে, জ্ঞান আহরণ করতে হবে এবং সচেতন হতে হবে। কোনো নির্দিষ্ট সময়ের কাজ যথাসময়ে সম্পন্ন করতে হবে। কাজকে কোনোরূপ অবহেলা করা বা ফাঁকি দেওয়া যাবে না। চাকরি লাভের মোক্ষম সময় একাডেমিক শিক্ষা শেষ হওয়ার পর ৫ বছর বয়স পর্যন্ত। এই সময়টাকে যথাসম্ভব কাজে লাগিয়ে কঠোর পরিশ্রম ও ত্যাগ স্বীকার করলে বাকি জীবনে এর সুফল ভোগ করা যাবে। গ্রুপ স্টাডি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলাফল বয়ে আনতে সহায়ক ভূমিকা পালন করে। তাই সমমনা বন্ধু ও সহপাঠীদের নিয়ে স্টাডি গ্রুপ তৈরি করে চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়া দরকার। নিজেদের মধ্যে বেশি বেশি অনুশীলন ও মডেল টেস্টে অংশগ্রহণ করার মাধ্যমে নিজের দুর্বলতা ও ভুলগুলো সহজেই ধরা পড়ে। পরস্পর আলোচনার মাধ্যমে ঘাটতির জায়গাগুলো বের করে সেসব ক্ষেত্রে মনোযোগ বাড়ানো যায়। চাকরির ক্ষেত্রে উন্মুক্ত প্রতিযোগিতার হাজারো ভিড়ে নিজেকে এগিয়ে রাখতে সর্বদা সচেষ্ট হতে হবে। চাকরির পরীক্ষার জন্য প্রিলিমিনারি, লিখিত, প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় আলাদা আলাদা করে প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার প্রস্তুতি। প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার প্রস্তুতি গ্রহণে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বিষয়ভিত্তিক জ্ঞান অর্জন একান্ত অপরিহার্য। প্রতিটি বিষয়ভিত্তিক আলাদা খাতা খুলতে হবে এবং প্রয়োজনীয় বিষয়গুলো বারবার অনুশীলন ও নোট করতে হবে। লিখিত পরীক্ষায় বারবার অংশগ্রহণ করেও উত্তীর্ণ হতে না পারলে কারণগুলো গভীরভাবে অনুসন্ধান করতে হবে। ব্যর্থতার ক্ষেত্রগুলো চিহ্নিত করে পরিকল্পনামাফিক প্রস্তুতি গ্রহণ করতে হবে। চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলা ও সাধারণ জ্ঞান অংশে অনেকে সহজেই কাটিয়ে উঠলেও গণিত ও ইংরেজিতে দুর্বলতার কারণে অনেকেই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না। প্রস্তুতি হিসেবে প্রথমেই মাধ্যমিক স্তরের বাংলা, গণিত ও ইংরেজি বইগুলোর ওপর সম্যক ধারণা নিতে হবে। গণিত ও ইংরেজিতে মোটামুটি ভালো এমন সহপাঠী, গ্রুপ স্টাডির সদস্য, সম্প্রতি চাকরিতে যোগদান করেছে এমন কারো সহযোগিতা গ্রহণ করে নিয়মিত অনুশীলনের মাধ্যমে ভালোমতো প্রস্তুতি নেওয়া যায়। চাকরির পরীক্ষায় কম সময়ে সঠিকভাবে উত্তর দেওয়ার কৌশল জানা জরুরি। তাই নিয়মিত মডেল টেস্ট, নির্ধারিত সময়ের মধ্যে প্রশ্ন সমাধান ও দ্রুত বিশ্লেষণ করার দক্ষতা অর্জন করতে হবে। যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন, তাদের মধ্যে পরীক্ষা ভীতি অনেকটা দূর হয় এবং আত্মবিশ্বাস জাগ্রত হয়। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার প্রস্তুতি। ব্যবহারিক পরীক্ষার প্রস্তুতি। চাকরির ক্ষেত্রে কতিপয় পদে ব্যবহারিক পরীক্ষার গ্রহণ করা হয়। অনেকেই দেখা যায় লিখিত পরীক্ষায় ভালো স্কোর করেও ব্যবহারিক পরীক্ষায় পাশ করতে না পেরে চাকরির চূড়ান্ত পর্বে পৌঁছতে পারছে না। এজন্য ব্যবহারিক পরীক্ষায় পাশ করতে প্রয়োজন বাড়তি প্রস্তুতি। কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে এবং টাইপিংয়ে কাকশিক্ষত গতি আনতে বাংলা ও ইংরেজি টাইপের নিয়মিত অনুশীলন করতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এর মৌলিক ব্যবহার সম্পর্কে জানতে হবে। এছাড়া প্রযোজ্য ক্ষেত্রে শর্ট হ্যান্ড বিষয়ে ভালোমতো প্রস্তুতি নেওয়া দরকার। মৌখিক পরীক্ষার প্রস্তুতি। মৌখিক পরীক্ষায় নিজের পরিচিতি, নিজ জেলা সম্পর্কে তথ্য, একাডেমিক বিষয়ের মৌলিক ধারণা ও তত্ত্ব এবং সমসাময়িক সাধারণ জ্ঞান বিষয়ে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। এছাড়া চাকরির পদ ও প্রতিষ্ঠান সম্পর্কে, কেন আপনি এই চাকরি করতে আগ্রহী, আপনাকে চাকরি দিলে প্রতিষ্ঠানের কি লাভ হবে, আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে চাকরির মিল কোথায়, পেশার চ্যালেঞ্জ সমূহ উত্তরণের উপায় ইত্যাদি সম্পর্কে আগে থেকেই জেনে নিতে হবে। মৌখিক পরীক্ষায় সর্বদা আপনার ব্যবহার ও বডি ল্যাঙ্গুয়েজে ভদ্রতা ও বিনয়ী ভাব প্রকাশ করতে হবে।
হাস্যোজ্জ্বল ও চোখে চোখ রেখে প্রশ্নের উত্তর দিতে হবে। কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হলে পুনরায় প্রশ্ন করতে অনুরোধ করতে হবে এবং প্রশ্ন বুঝে তারপর উত্তর দিতে হবে। কোনো প্রশ্নের উত্তর জানা না থাকলে অকপটে স্বীকার করে সরি বলতে হবে। কোনো ক্রমেই আন্দাজে মনগড়া উত্তর দেওয়া বা ছলচাতুরির আশ্রয় নেওয়া যাবে না এবং কোনো বিতর্কে জড়ানো যাবে না। প্রকৃতপক্ষে মৌখিক পরীক্ষায় আপনি কতটা আত্মবিশ্বাসী সেটাই বেশি যাচাই করা হয়। দক্ষতা বৃদ্ধিতে প্রস্তুতি। আজকাল অনেকেরই মাস্টার্স পাশের সার্টিফিকেট আছে, কিন্তু সিভি ও একাডেমিক সার্টিফিকেট নিয়ে বিভিন্ন দপ্তরে ঘুরে চাকরি মিলছে না। এজন্য একাডেমিক শিক্ষার পাশাপাশি বেসিক দক্ষতা অর্জনের দিকে মনোনিবেশ করতে হবে। বিদেশি ভাষা শিখন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহার, এক্সেল স্প্রেডশিটের ব্যবহার, গ্রাফিক্স, মোটরসাইকেল চালনা ও হালকা ড্রাইভিং জানা থাকলে সময়মতো অনেক কাজে লাগে। অন্যান্য দক্ষতা। কারিগরি দক্ষতার পাশাপাশি নিজেকে পরিপূর্ণভাবে উপস্থাপন করতে অন্যান্য দক্ষতা অর্জন করা প্রয়োজন। যেমন শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি, গুছিয়ে কথা বলা, বিভিন্ন বিষয়ে প্রেজেন্টেশন তৈরি ও উপস্থাপন, বিশ্লেষণাত্মক চিন্তা, উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করা, যুক্তিপাল্টা যুক্তি উপস্থাপন, অনুষ্ঠান উপস্থাপনা, একাধিক ভাষা জানা, যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধানে একাধিক বিকল্প পন্থা সম্পর্কে ধারণা ইত্যাদি ক্ষেত্রে অর্জিত দক্ষতা আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে। দক্ষতার কতিপয় ক্ষেত্র। বর্তমান সময়ে দক্ষতা থাকলে শিক্ষাগত উচ্চতর ডিগ্রি ছাড়াও অনেক ক্ষেত্রেই সহজে চাকরি পাওয়া যায়। কিছু জনপ্রিয় ও চাহিদাসম্পন্ন ক্ষেত্র তুলে ধরা হলো যেখানে দক্ষতা থাকলে সহজে চাকরি মিলতে পারে। ১. এসএসসি পাশের পর কারিগরি শিক্ষায় অগ্রসর হলে সহজেই চাকরি লাভ করা যায়। ২. বিষয়ভিত্তিক বিভিন্ন ট্রেডে ডিপ্লোমা কোর্স করে চাকরির নিশ্চয়তা পাওয়া যায়। ৩. নার্সিং বা মেডিকেল টেকনোলজি নিয়ে পড়াশোনা করলে চাকরির নিশ্চয়তা থাকে। ৪. ড্রাইভিং জানা এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে চাকরির নিশ্চয়তা থাকে। ৫. কম্পিউটার পরিচালনার পাশাপাশি গ্রাফিক্স ডিজাইনের ওপর কাজ জানা থাকলে কর্ম নিশ্চিত হয়। ৬. ইলেকট্রনিক্স, ফ্রিজ ও এসি মেরামতের কাজ জানা থাকলে কর্মের নিশ্চয়তা থাকে। ৭. মোটর মেকানিকের কাজ জানা থাকলে কর্মের নিশ্চয়তা থাকে। ৮. টিউশনির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল করা যায়। ৯. ইংরেজি ও আইসিটিতে মোটামুটি দক্ষতা থাকলে ফ্রিল্যান্সিং সেক্টরে ক্যারিয়ার গড়া যায়। ১০. এছাড়া কম্পিউটার ও আইটিতে দক্ষতা থাকলে অনায়াসে বিভিন্ন সেক্টরে কাজ পাওয়ার নিশ্চয়তা থাকে। চাকরির ক্ষেত্রে আইসিটির গুরুত্ব। বিশ্বব্যাপী ক্যারিয়ার গঠনের একটি বড় ক্ষেত্র হল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি। ভবিষ্যতে আইসিটিবিহীন একটি দিনও কল্পনা করা সম্ভব হবে না। আইসিটির সর্বমুখী ব্যবহারের কারণে আইসিটিকে এড়িয়ে যাওয়া কোনোমতেই সম্ভব হবে না। গ্লোবালাইজেশনের যুগে দ্রুত এগিয়ে যাওয়ার জন্য আইসিটি কত বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা বাংলাদেশকে দেখলেই উপলব্ধি করা সম্ভব। বর্তমানে তরুণদের মধ্যে অনেকেই আইসিটির সাথে সম্পৃক্ত এবং আইসিটি সেক্টরে ক্যারিয়ার গড়ার লক্ষ্য ঠিক করছে। বর্তমানে প্রচলিত কর্মক্ষেত্রগুলোতে আইসিটি প্রয়োগের ফলে দক্ষ জনশক্তির বাজার সম্প্রসারিত হচ্ছে। এছাড়া আইসিটি নিজেই নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টির মাধ্যমে ক্রমান্বয়ে পরিধি বাড়াচ্ছে। আইসিটিতে দক্ষ কর্মীরা দেশে ও দেশের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানে এবং স্বতন্ত্রভাবে উদ্যোক্তা হয়ে কাজ করছে। বর্তমানে সরকারি বেসরকারি সেক্টরে অধিকাংশ চাকরির ক্ষেত্রে আইসিটি ব্যবহারে পারদর্শিতাকে প্রাথমিক যোগ্যতা হিসেবে বিবেচনা করা হয়। ব্যাংক, বীমা, বহুজাতিক কোম্পানি, শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করার জন্য মাইক্রোসফট অফিস, ইন্টারনেট ব্রাউজিং, ইমেইল ও নানা ধরনের সফটওয়্যার ব্যবহারে দক্ষ হতে হয়। প্রতিযোগিতামূলক বিশ্বে ক্যারিয়ারের ক্ষেত্রে কর্মক্ষেত্রগুলোতে বেসিক কিছু দক্ষতা ও কমিউনিকেশনের ওপর বেশি জোর দেওয়া হয়। এক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে অগ্রগামী ভূমিকা পালন করছে আইসিটি। আইসিটিকে ব্যবহার করে অর্থ উপার্জনের সবচেয়ে আলোচিত প্ল্যাটফর্ম হল ফ্রিল্যান্সিং। আইটি ও ইংরেজি জানার পাশাপাশি ক্রিয়েটিভিটি থাকলে বিশ্বব্যাপী অসংখ্য সেক্টরে অফুরন্ত কাজের সুযোগ রয়েছে। ছবি এডিটিং, আর্টিকেল লেখা, অনুবাদ করা, লোগো বা ব্যানার ডিজাইন, 3D ডিজাইন, ডিজিটাল মার্কেটিং ইত্যাদি লক্ষ ধরনের কাজ সেখানে রয়েছে। যারা একটু সচেতন ও আগ্রহী এবং আইসিটিকে আশ্রয় নিয়েছে
তারা সহজেই নিজেকে উদ্যোক্তায় পরিণত করেছে। তাদের মধ্যে অনেকেই ভালো বেতনে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছেন অথবা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করছেন। ইদানিং চাকরি প্রাপ্তির মানদণ্ডের ক্ষেত্রে শুধু সার্টিফিকেট দেখে বিচার না করে দক্ষতার ওপর জোর দেওয়া হচ্ছে। চাকরির ইন্টারভিউ সিস্টেমও পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনি কি জানেন তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল আপনি কি পারেন? আপনাকে দেওয়া কাজটি ঠিক কত কম সময়ে, সৃজনশীল উপায়ে এবং নিখুঁতভাবে সম্পন্ন করতে পারবেন তার ওপর বিবেচনা করেই চাকরি ও বেতন নির্ধারণ করা হবে। আপনার পারফরম্যান্সের ভিত্তিতেই বেতন, বোনাস, অন্যান্য সুবিধাদি, পদোন্নতি, পদায়ন ইত্যাদি নির্ভর করবে। আপনাকে দেওয়া পারিশ্রমিকের বিনিময়ে প্রতিষ্ঠান কতটা লাভবান হচ্ছে সেটা যাচাই করেই আপনাকে চাকরিতে বহাল রাখবে নতুবা চাকরি থেকে বিদায় করে দিবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষ লোকের চাহিদা দিন দিন বেড়েই চলছে। তাই নিজের ক্যারিয়ার গঠন ও ভবিষ্যৎ কর্ম নিশ্চিতকরণে আইসিটিতে দক্ষতা উন্নয়নের জন্য নিজেকে সচেষ্ট হতে হবে। নিজেকে দক্ষ ও মাল্টিটাস্কার হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন দক্ষতা উন্নয়ন সংগঠন ও ক্লাবের সাথে সম্পৃক্ত হতে হবে। সফটওয়্যারের ব্যবহার, ইন্টারনেট, ইমেইল, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ভার্চুয়াল দুনিয়ায় বেসিক দক্ষতা না থাকলে আগামীতে কোথাও চাকরি পাওয়া সম্ভব না। বর্তমান যুগের চাহিদার সাথে নিজেকে তৈরি করতে না পারলে হারিয়ে যেতে পারে নিজের প্রয়োজনীয়তা।